আঞ্চলিক পরাশক্তি ভারতের সামরিক দাদাগিরি দীর্ঘদিনের সেই আধিপত্যের লাগাম টেনে ধরতে চাইছে ঢাকা। বঙ্গোপসাগর থেকে হিমালয়ের পাদদেশ সবখানে এক নতুন সামরিক সমীকরণ। আর এই নতুন সমীকরণে বাংলাদেশ নিতে চলেছে এক যুগান্তকারী সামরিক সিদ্ধান্ত। ইতালির কাছ থেকে অত্যাধুনিক ভয়ঙ্কর ইউরোফাইটার টাইফুন কেনার প্রাথমিক সম্মতি দিয়েছে ঢাকা। এই একটিমাত্র সিদ্ধান্ত বাংলাদেশকে রাতারাতি ফেলে দেবে 4.5 জেনারেশনের অভিজাত ক্লাবে। কিন্তু সামনে ভয়ঙ্করতম প্রতিপক্ষ। ভারতের আকাশ আধিপত্যের প্রধান শক্তি হলো রাশিয়ার তৈরি সুখোই 30MK। হিমালয়ের উঁচু উপত্যকায় যার অদম্য দাপট। এখন প্রশ্ন হলো, এই দুই দানবের লড়াইয়ে, বিশেষ করে দুর্গম উচ্চতার পরবর্তী পর্যায়ে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে শেষ হাসি কে হাসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে চোখ রাখুন আমাদের এই বিশেষ বিশ্লেষণে। ইউরোফাইটার টাইফুন এবং সুখোই 30MK উভয়ই 4.5 জেনারেশনের ভারী দুই ইঞ্জিনের বিমান। এদের তৈরি করা হয়েছে আকাশের শ্রেষ্ঠত্ব এবং বহুমুখী মিশনের জন্য। কিন্তু যুদ্ধের ময়দানে অভিজ্ঞতাই আসল। ভারতের সুখোই 30MK লাদাখ, অরুণাচল, সিকিমের মতো দুর্গম হিমালয়ের পরিবেশে নিজেকে প্রমাণ করেছে বারবার। পাতলা বাতাস, তীব্র বায়ুপ্রবাহ, এসব চ্যালেঞ্জে রীতিমতো সে অভ্যস্ত। কিন্তু ইউরোপের বাতাসে দুর্দান্ত পারফরমেন্স করা টাইফুন হিমালয় বা কারাকোরামুর মতো চরম উচ্চতর পরিবেশে এখনো পরীক্ষিত নয়। সুখোই 30MK এর সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হলো তার থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তি। ইঞ্জিনের মুখ ঘুরিয়ে মুহূর্তেই দিক পরিবর্তনের সেই অলৌকিক ক্ষমতা। উচ্চতায় সাধারণ বিমান যেখানে ঘুরতে গিয়ে হিমশিম খায়, সুখোই সেখানে নাচের ভঙ্গিতে মোড় নেয়। ইউরোফাইটারের সেই থ্রাস্ট ভেক্টরিং নেই, তবে এর ডেল্টা উইং এবং ক্যানাট ডিজাইন উচ্চ গতিতে একে দুর্দান্ত স্থিতিশীলতা দেয়। দ্রুত গতিতে উচ্চতায় ওঠা এর বিশেষত্ব। কিন্তু এখানেই শেষ নয়। উচ্চতায় দীর্ঘ টহল দেওয়ার ক্ষেত্রে সুখোই 30 এর পাইলট কনফিগারেশনের কাজের চাপ কমিয়ে পরিস্থিতিগত সচেতনতা বজায় রাখে। অন্যদিকে টাইফুন একক সিট হওয়ায় দীর্ঘ মিশনে একজন পাইলটের উপরই চলে সিস্টেম পরিচালনার চরম চাপ। আর অস্ত্রের কথা বললেই প্রথমে আসে ভারতের কৌশলগত অস্ত্র ব্রাহ্মাস। সুখোই 30 হলো একমাত্র বিমান যেটি এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বহন করে, যা উচ্চতা থেকে উৎক্ষেপণ করলে এর পাল্লা বহুলাংশে বেড়ে যায়। ইউরোফাইটার আধুনিক সেন্সর, উচ্চ গতি ও বিশ্বসেরা মেটিউর মিসাইলের বহনের ক্ষমতা রাখলেও সুখোইয়ের মতো কৌশলগত অস্ত্র বহনের ক্ষমতা এর নেই। সামরিক বিশেষজ্ঞদের স্পষ্ট মতামত, উচ্চতায় বাস্তবিক যুদ্ধের অভিজ্ঞতা, থ্রাস্ট ভেক্টরিং এবং দীর্ঘ সময় টহলদানের ক্ষমতায় সুখোই 30MKI এখন পর্যন্ত দীর্ঘ উচ্চতার যুদ্ধের রাজা। তবে প্রযুক্তিগত পরিশুদ্ধতা এবং ভয়ঙ্কর মেটিউর মিসাইলের কারণে ইউরোফাইটার টাইফুন এক ধাপ এগিয়ে ও মারাত্মক। কিন্তু মনে রাখবেন, যুদ্ধের ময়দানে ফলাফল নির্ভর করে পাইলটের দক্ষতার উপর। এখন দেখার পালা, ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের বহরে যুক্ত হলে বাংলাদেশ কিভাবে এই সমীকরণের ভারসাম্য রক্ষা করে।